যারা টাকা ফেরত দিতে চান তাদের প্রতি আমার একটা বিনীত উপদেশ হলো, তো আপনারা টাকাটা পাবেন, কিন্তু আপনারা ট্রিবুনালিসের টাকা পাবেন, মাল্টিপারপাসেরও পাবেন। আমি সেই বিষয়ে কাজ করছি। আদালতের একটা অর্ডার লাগবে, কারণ আদালতের অর্ডার ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে না। আর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে আদালতের অর্ডার লাগবে। এরপরে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমাকে কোনো এক জায়গায় যদি নাও দেয়, সমস্যা নাই। যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকবে তাদেরকে আমি প্রতিনিয়ত চাপের মধ্যে রাখবো। আর আপনাদের একটা কাজ বলি, আগায় থাকেন, এই কাজটা আগায় থাকলে খুব ভালো হবে। সত্যি আপনারা যারা টাকা ফেরত দিতে চান, সত্যি বলছি, এই জন্য অনেকে আবার মাইন্ড চেঞ্জ করছেন, যেহেতু কোম্পানি চালু হয়েছে আমরা লাভ নিয়ে যাব। কিন্তু যারা টাকা ফেরত দিতে চান তাদের প্রতি আমার একটা বিনীত উপদেশ হলো, আপনি আপনার যে ডকুমেন্ট আছে, ডকুমেন্টের ফটোকপি করে ফটোকপিকে আপনি নিজে সত্যায়িত করবেন, লিখবেন সত্যায়িত, লেখা সই করবেন। কারণ তখন আমরা ধরে নিব যে এইটা আপনার দ্বারা সত্যায়িত। তখন আপনি অরিজিনাল কোনো কারণে আপনার কাছে থেকে গেল, আপনি উল্টে গেলে আমরা ওইটা দেখাইতে পারবো যে আপনি সত্যায়িত করেছেন, আপনি টাকা চাইছেন। এরকম বলার সুযোগ থাকবে না যে আপনার পক্ষে অন্য কেউ জমা দিছে। সত্যায়িত লেখে আপনি ফটোকপি গুলো জমা দিবেন, সাথে একটা দরখাস্ত দিবেন। আপনার কাজ কিন্তু শুরু হয়ে যাবে, আপনি আগায় থাকবেন, আপনার ফাইল মুভ হয়ে থাকবে। আর যখন অর্থের সমাগম হবে আপনার টাকাটা দিয়ে দেবেন। এই জন্য আপনারা এই কাজটা করতে পারেন। এতে করে আমরা দুইটা জিনিস উপকৃত হব। একটা হচ্ছে আপনি আগে ভাগে দরখাস্ত করার কারণে আপনার কাজটা আগায় থাকবে, এটা হলো একটা উপকার। দ্বিতীয় উপকার হলো আমরা এক্স্যাক্টলি দেখতে পাবো যে কত লোক আসলে এই টাকাটা ফেরত চাচ্ছে। এটা আমাদের একটা উপকার হবে, কারণ দেখে মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ পরে কাতারে কাতার গনে দেখে মাত্র কয়েক হাজার, করতেছে কিন্তু লক্ষ লক্ষ। তাই আমরাও সেটাও দেখতে